আমি যখন আসলাম আপনাদের সুজন সাহেব কমিশনার সাবেক, তো ওনাকে বললাম, সুজন ভাই আমার এক গ্লাস পানি দেন। কি দেন? কথা হয় না, কি দেন? আমি ওনার কাছে পানি চাইলাম। পানি চাওয়ার পরে মনে করেন উনি উঠে দিছে দৌড়াইয়া ঘরে গেছে। ঘরে গিয়ে যখন জগ থেকে পানি ডালতেছে গ্লাসে, ওনার ওয়াইফ ওনারে বলতেছে পানি নেন কার জন্য? কুমিল্লা থেকে নাগাইশ দরবারের পীর সাহেব হুজুর আসছে, এই ওনার পানি চাইছে, পানি নেই। তো ওনার ওয়াইফ আমাদের ভাবি ওনারে ধমক দিছে, হ্যাঁ আপনার বুদ্ধি শুদ্ধি নাই, উনি নাগাইশ থেকে আসছে, পানি চাইছে বলে পানি দিবেন? ঘরের ভিতরে ট্যাং আছে, একটু ট্যাং দেন। তো দিছে একটু ট্যাং, দিছে একটু চিনি, দিছে একটু লাড়া। এটা আপনাদের দেশে কি কয়? এই তো মাশাআল্লাহ, তাহলে আপনারা আমরা অনেক মিল আছে না? অনেক মিল। কিশোরগঞ্জের আঞ্চলিক শব্দগুলো কুমিল্লার আঞ্চলিক শব্দগুলো হুবহু মিল। আমি যখন কোয়া শুরু করাম তখন বুঝবেন যে কি কইতে আছি। হ্যাঁ, অহনো শুরু করি নাই, আমি আইতে আছি, গনাইতে আছে। হ্যাঁ, আমিন কর। আহা, জোরে কর। এই যে দুইবার বলা লাগলো কেন? আমি যখন যেটা বলবো সাথে সাথে আওয়াজ দিবেন। কাশেম ভাই কয়নার লেগে তো আওয়াজ হয় না। আপনি এদিকে ঘুরে বসেন, এদিকে কি মাহফিল হইলে এখনো চাইয়া রয়েছে। হ্যাঁ, আমিন কর, জোরে। আমি সুজন ভাইয়ের কাছে না কি চাইছিলাম, উনি আইনটা দিছে কি? ইসলামটার হচ্ছে আজকে এই অবস্থা। ১,৫০০ বছর আগে স্বচ্ছ এক গ্লাস সাদা পানির মতো ইসলাম আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমাদের যার যার সুবিধা মতো, কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রু আফজা দিছে, তুকমার দানা দিছে, ইসুপগুলের ভুসি দিছে, চিনি দিছে, আর লাড়া দেওয়ার লিগে তো আমরা তারা বেড়ে গেল, সকলে মিললে দিছে লাড়া। এখন ইসলাম আর ইসলাম না, ইসলাম হয়ে গেছে শরবত। ঠিক কিনা? আমি বলেছি ১,৫০০ বছর আগে আমাদের কাছে যে ইসলাম এসেছে, মানতে হলে সেই ইসলাম মানতে হবে। মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হতে হবে। ঠিক কিনা? সুতরাং এক বন্ধ হয়ে গেছে। আপনি যদি ঘুষখোর হন, তাইলে ইসলামের সাথে ঘুষ হারাম, তাইলে আপনার সাথে ইসলাম মিলবে না। সুতরাং আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আমাদেরকে হইতে হবে। ঠিক কিনা কর? আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ? যদি রাজি থাকেন তাইলে ওয়াজের দরকার আছে। আর যদি কোন যে না হুজুর যেমনি আছে এমনি ভালো, তাইলে ওয়াজের আর দরকার নেই। সহজ হিসাব। এখন কি আমরা কি আল্লাহর দিন মানতে চাই? আল্লাহর মনোনীত বান্দা হতে চাই? এবার প্রশ্ন হলো, আল্লাহর মনোনীত বান্দা হতে গেলে কেমন হওয়া লাগবে সেই সম্পর্কে আলোচনা। ওয়ামা তৌফিকি ইল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন, জোরে পড়ি আমিন। বন্ধুগণ, যেই কথাটুকুন বলতেছিলাম, আমাদের নবী ছোট নবী না বড় নবী? মাঝারি নবী না শেষ নবী? শেষ নবী। আমাদের নবীর পরে আর নবী নাই, নবী নিজেই বলেছেন। আর আমাদের নবী তিনি হচ্ছেন রহমত। আহা, এটা দিতে হবে না ভাই, দিতে হবে না, শোনান এটা। আমাদের নবী হচ্ছে শেষ নবী। এই ব্যাপারে আপনাদের কারো কোনো সন্দেহ আছে? কেউ যদি মনে করে এই নবীর পরে আবার নবী আসবে, সে কি ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? তাহলে আমরা বিশ্বাস করি এই নবীর পরে আর নবী নাই, এটা আমরা মানলাম ইনশাআল্লাহ। আমি নবীর ব্যাপারে 3টা কথা বলছিলাম, মনে আছে? কয়টা বলছিলাম? তিনি খাতামুন নবিয়্যিন, তিনি ইমামুল মুরসালিন, তিনি রাহমাতুল লিল। আচ্ছা, তাহলে একটা প্রমাণ পাইলাম, উনি খাতামুন নবিয়্যিন, শেষ নবী, এটা প্রমাণ হয়েছে। আরো বাকি রয়েছে 2টা। তিনি যে ইমামুল মুরসালিন, প্রমাণ কি? তিনি যখন মেরাজে যাবেন, মেরাজে যাওয়ার সময় কাবার কেনার থেকে বোরাকে করে ওনাকে নিয়ে যাওয়া হলো মসজিদে আকসার সামনে। উনি গিয়া দেখলেন মসজিদে আকসার সামনে অসংখ্য ওট, ঘোড়া, গাধা। তিনি জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল এইগুলা কার? ওই ভিতরে গেলে টের পাইবেন কার। সুবহানাল্লাহ বলবেন না?
উনি ভেতরে গিয়ে দেখে পুরা মসজিদ কানায় কানায় পূর্ণ, একজন মুসল্লি দাঁড়ানোরও আর জায়গা নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, জিবরাইল আপনি আমাকে নিয়ে আসলেন অথচ দাঁড়ানোর জায়গা নাই, আমি দাঁড়াবো কোথায়? এবার আল্লাহর নবীকে জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য দাঁড়ানোর জায়গা নির্ধারিত, এই জায়গায় কেউ বসে নাই। আল্লাহর নবীকে ধরে ধরে সামনে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী তাকাই দেখে কাতারে কাতারে মুসল্লি ভরা, ইমামতির জায়গাটা এখনো খালি। সব কাতারে বসে আছে, ইমামতির জায়গায় কেউ নাই। আল্লাহর নবী বললেন, আরা কারা? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সব নবীদেরকে আনা হয়েছে। তো ইমামতির জায়গায় আদি পিতা আদম আছে, জাতির পিতা ইব্রাহিম আছে, তারপরে মূসা নবী আছে, তারপরে ঈসা নবী আছে, সুলাইমান নবী, দাউদ নবী, এত বড় বড় নবীরা আছে। ইমামতির জায়গা খালি কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আজকে ইমামতির জায়গাটা শুধু আপনার জন্য। বললেন, কেন আমার জন্য? তা এতদিন সবাই জেনেছে আপনি ইমামুল মুরসালিন, রাসূলগণের ইমাম। আর আজকে প্রমাণ হবে 2 রাকাত নামাজ পড়াইয়া সব রাসূলদেরকে মুসল্লি বানাইয়া আপনি ইমাম হয়ে প্রমাণ হবে আপনি ইমামুল মুরসালিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে গেল 2টা, আর বাকি রইল কি? তিনি রাহমাতুল্লিল আলামিন। কি বলছিলাম? রাহমাতুল্লিল আলামিন। এটার প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন আমরা 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতের ভেতরে আমরা সূরা ফাতিহার শুরুতে বলে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলেন সুবহানাল্লাহ। আমরা জানতে চাইলাম, মাওলা ও রব্বে করিম, আমরা বুঝে গেলাম আপনি হইলেন রব্বুল আলামিন, সমস্ত জগৎ সমূহের আপনি রব, আপনি লালনকারী, আপনি পালনকারী, আপনি জীবনদাতা, আপনি বিধানদাতা, আপনি হায়াতদাতা, আপনি মউতদাতা, আপনি রিজিকদাতা, আপনি সব। আপনি আমাদের রব, আপনি হলেন সব। সব মেনে নিলাম, আপনি রব্বুল আলামিন। আবার নবীর ব্যাপারে জানতে মন চায়, আবার নবীর আপনি কি মর্যাদা দিলেন? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, আইম্মায়ে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআক্খিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো। সকল নবীরা আল্লাহ এক একটা নিয়ামত দিয়েছেন। আদম সফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, ইউসুফ নবীরে দিলেন সৌন্দর্য, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ। আমরা জানতে চাই আমার নবীরে কি দিলেন? আল্লাহ ডাক দেয়া কয়, জানতে চাও নবীরে কি দিলাম? শুনো শুনো শুনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো। সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। সব নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর মাঝে আছে নাকি নাই? মূসা নবীর জালালি আমার নবীর মাঝে আছে নাকি নাই? ঈসা নবীর জামালি আমার নবীর মাঝে আছে নাকি নাই? তাহলে সব নবী এবং রাসূল মিলে যা আমার নবী যে একাইতা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা বলে দিলাম মাওলা আপনি রব্বুল আলামিন, বুঝলাম। এবার বলে দেন আমার নবী কি? আল্লাহ তাবারক ডাক দেয়া কয়, শুনো শুনো শুনো, আমি যত জায়গায় রব আর আমার নবী হইল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না?
আমার সাথে মজা করে, সবাই পড়েন দেখি। এই আয়াতটা এমন একটা মজা এটার ভিতরে আছে, পড়লেই কলিজা ঠান্ডা হয়ে যায়। সবাই মজা করে আমরা পড়ি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, জানতে চেয়েছো আমার নবী কি? আমি আল্লাহ যত জায়গায় রব, আমার নবীজি তত জায়গায় রহমত। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবীজি রহমত। সুবহানাল্লাহ বলবেন না? যেরকম সুবহানাল্লাহ। নবী যে রহমত, এটার আরো প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীম আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো সুন্দর করে জানিয়ে দিলেন, আল্লাহ ওয়াজ করে দিলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ ডাক দেয়া কই, শুনো শুনো শুনো, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নবীর সাথে যেই রহমত দেওয়া হয়েছে, লিনতা লাহুম, নবীর মনটাকে আল্লাহ নরম করে বানাইছে। নবীর মনটা গরম না নরম? প্রমাণ আছে নাকি নাই? নবীর মনটা বড় নরম। ১৫০০ বছর আগে নবীজি যখন দুনিয়াতে তাশরীফ আনলেন, সুবহানাল্লাহ বলবেন না? ১৫০০ বছর আগে নবী যখন দুনিয়াতে এসেছে, এই বাচ্চা, এই ছেলেরা বসো, আপনারা দেখেন না কেউ? এই বাচ্চাগুলো পড়বে তো এখান থেকে। এটা কি? এটা একটা লোকও ডাক দেয় না বাচ্চাগুলোরে। আপনি নিচে বসেন, পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। জি, ওকে ফাইন। এই মুরব্বি, এটার লেগে সবাই খুব প্যারেশান না? ঠিক আছে, হয়েছে তো নাকি? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আবার মনোযোগ, এবার মনোযোগ। নবীজি যখন আসলেন, নবীজি আহা, এরকম করলে তো বাবা আমি ওয়াজ করতে পারবো না। তো তোমরা এমন শুরু করছো কেন? এই ৫-৬টা ছেলে এমন করতেছে, আপনি দেখেন না? তোমরা এখানে এমন করতেছো কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হয়েছে তোমাদের? সরো এখান থেকে, সরো। এই যে ৪-৫টা ছেলে এমন করতেছে, বিরক্ত করতেছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এটা কি কারবার আমি কিছু বুঝলাম না। জি ঠিক আছে, ঠিক আছে, সুজন ভাই আসেন। এটা তো আপনারা খেয়াল করবেন তো, যার যার জায়গা থেকে শেষে একটু খেয়াল করা লাগে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। তাইলে আমরা ১৫০০ বছর আগে যে নবী এসেছেন, আমাদের নবী ছোট নবী না বড় নবী? তাহলে আমরা সেই নবীর উম্মত, ঠিক কিনা বলেন? তবে আফসোস কি জানেন, আমাদের নবীও বড়, আমরা নবীর উম্মত সেরা, কিন্তু আমাদের খাদ্যত বড় খারাপ, ঠিক কিনা কন? একবার যদি ক্ষমতায় যাইতে পারে, ক্ষমতার এমন স্বাদ আর ছাড়তে মন চায় না, ঠিক কিনা? আল্লাহর খেলা তো কঠিন খেলা, ধরে 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 না, ধরলে আল্লাহ। এটার প্রমাণ ৫ই আগস্ট পাওয়া গেছে নাকি যায় নাই? কতবার বুঝানো হলো যে এইভাবে ক্ষমতায় থাকা যায় না, কথা শোনানোই গেল না, কিন্তু আল্লাহর ধরা মন ধরা রান্না করে ভাতগুলো খাইতে পারে না।
এটাই হচ্ছে আল্লাহর ফয়সালা, ঠিক কিনা কন? মনে রাখা লাগবে নবী যেমন সেরা, আমাদেরকে উম্মতদেরকে হতে হবে সেরা উম্মত। এই সেরা উম্মত হতে গেলে ঝামেলা আসবেই, টিটকারি আসবে, মস্কারা আসবে। ইসলামী আন্দোলনে যখন আপনি ঝাঁপিয়ে পড়বেন, আল্লাহর জমিনে যখন আল্লাহর দিন কায়েম করতে চাইবেন, সৎ লোকের শাসন আর আল্লাহর আইন যখন চাইবেন, মনে রাখবেন মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া লাগবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখাও। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। তাহলে এই জমিন কার? আমরা কার? আইন চলবে কার? আল্লাহর আইন ছাড়া বাংলার মুসলমানগুলো আইন মানে না। এই ভবিষ্যতের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা বলো? এই বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, এই বাংলাদেশ মসজিদ মাদ্রাসার বাংলাদেশ। সুতরাং আলেমরা জেগে উঠেছে, দাবাইয়া রাখতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ যেন হেফাজত করে, সবাই বলে আমিন। তাহলে আমার নবীর মনটা কি নরম না গরম? সবাই বলেন, বুঝে শুনে বললেন, নরম না গরম? এই তো ভুল করলেন। আমি বলছিলাম মুসা নবীর জালালি, ঈসা নবীর জামালি। নবীর ভিতরে দুইটাই আছে, গরমের জায়গায় গরম, নরমের জায়গায় একচেটিয়া নরমও না, একচেটিয়া গরমও না। যেখানে যা দরকার আমার নবী সেইটা, ঠিক কিনা বলেন? এখন ১,৫০০ বছর আগে আল্লাহর নবী যখন দুনিয়াতে আসলেন, সুবহানাল্লাহ বলবেন না? তখন আমরা একেবারে চিকন কথায় চলে আসছি। এখন গভীর মনোযোগ দিয়ে না শুনলে আপনি বুঝবেন না। ওই জমানায় ১,৫০০ বছর আগে বংশাবলী মানুষ যারা, যেমন আমাদের দেশে এখন বংশ আছে, যেমন সুজন ভাই হলো লাট, সুজন ভাই কি লাট, তারপরে ভুইয়া আছে, চৌধুরী, সরকার, খনকার, ফ্যাসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টর, দোহানদার, আছে না এরকম? কতক্ষণে আছে না কি নাই? তাইলে এইরকম বংশ আছে। ওই জমানায়ও দামি দামি বংশ যারা, উমাইয়া, কুরাইশ, বনু হাশিম, বনু কেনান, বনু তামিম, সুবহানাল্লাহ পায় না। নবীর বংশ ছিল সবচেয়ে সেরা। এই বংশের নাম হলো কুরাইশ। কুরাইশ ভিতরে আবার অনেকগুলো ভাগ আছিল, নবীর ভাগটা হলো আরো সেরা, এটার নাম হলো বনু হাশিম, সুবহানাল্লাহ বলবেন না? ওই জমানায় যখন কোনো, খুব খেয়াল, ওই জমানায় যখন কোনো বাচ্চা কাচ্চা জন্ম নিত মায়ের ঘরে, বংশাবলী মানুষ যারা, তারা বুকের দুধ মায়েরা বাচ্চাকে খাওয়াইত না। কথা কি বুঝছেন? বাচ্চা জন্ম নিলে বাচ্চাকে মায়ের বুকের দুধ খাওয়াইতো না, যারা বংশাবলী মানুষ, যারা দামি মানুষ। তখন বাচ্চা খাবে কি? তৎকালীন জমানায় এখনো আছে, মক্কার পাশে একটা শহর আছে তায়েফ, কিয়েফ। এই তায়েফ থেকে একদল মহিলা আসতো মক্কা, আইসার টাকার বিনিময়ে বাচ্চা নিয়ে যাইতো, দুধ টুধ খাওয়াইয়া আবার আইনা দিয়া যেত। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের কিশোরগঞ্জের যে রুটটা, যেই জায়গা থেকে পাকুন্দিয়ার থেকে আসছে, ওই জায়গাটার নাম কি? কটিয়াদি। আহা, সহজ কথা। কিশোরগঞ্জ রোড যেখান থেকে পাকুন্দিয়ার দিকে আসছে, এই জায়গাটার নাম কটিয়াদি না? তো মনে করেন এই পাকুন্দিয়াটা হইল মক্কা, পাকুন্দিয়া কি, আর ওই কটিয়াদি হইল মনে করেন তায়েফ। এখন এই নবীজি জন্মগ্রহণ করেছেন মক্কায়, তায়েফের মহিলারা আইসা ওই দুধ পান করানোর জন্য বাচ্চা নিয়ে যাইতো, দুধ টুধ পান করে আবার না টাকার বিনিময়ে দিয়া যেত। এখন নবীজি যেই বছর জন্মগ্রহণ করছে, তায়েফ থেকে একদল মহিলা, অর্থাৎ কটিয়াদি থেকে একদল মহিলা আসবে পাকুন্দিয়া মক্কায়। কথা কি বুঝে আসছে? আসবে কোত্থেকে? মা কথা কয় না, কোত্থেকে আসবে? আসবে কই? মক্কা, পাকুন্দিয়া মানে মক্কায়। এখন কটিয়াদি থেকে যখন রওনা দিছে, কটিয়াদি থেকে আসার পরে একটা বাজার পরে 5 কিলোমিটার দূরে, এটার নাম কি? হ্যাঁ, মঠখোলা। এই মঠখোলা আসার পরে এখন পেছনের দিকে তাকাইয়া দেখে সব মহিলা আছে, একজন নাই। রওনা দিছে তো একদল, মঠখোলা এসে পিছনে ফিরে দেখে একজন নাই। একজন মহিলা ছিলেন, দেখে একজন তো নাই।
কয় কে নাই, কয় আমার লগে তো ছিল। আরে কোন নাম ক? তার নাম হইল হালিমা। সুবহানাল্লাহ বলবেন না? তখন মঠ খোলা আইসা যখন দেখছে একজন নাই, তো সবাই মিল্লা বুদ্ধি করতেছে আমরা কি চলে যাব নাকি হালিমার জন্য দাঁড়াবো। তো সবাই কয় এক লগে রওনা দিছি, পাকুন দিয়া যাব। মঠ খোলা আইসা ও পিছনে পড়ে গেছে, একটু দাঁড়াই আমরা, ও আসো একসাথে নিয়ে যাব। এখন মঠ খোলা অনেকক্ষণ দাঁড়াই রয়েছে, বারবার তাকাইতে আছে, হালিমার আর খবর নাই। সবাই চিন্তা করলো সন্ধ্যা হয়ে যাইতেছে, শীতের সন্ধ্যা, কোন সময় একেবারে সূর্য ডুবে যায়। ওইরা বংশাবলী মানুষের বাচ্চা, রাতের বেলা তারা দেয় না দেয়, চলো আমরা চলে যাবো। সবাই আসছে পাকুন দিয়া। পাকুন দিয়া আইসা কে কমিশনার, তারপরে কে পৌর মেয়র, কে আপনার এমপি, কার বাড়ি ফাঁসতলা, কে জাপান থাকে, কে আমেরিকা থাকে পয়সাওয়ালা, কে বড় ব্যবসায়ী, কার পেট্রোল পাম্পের মালিক, এরকম দেখা দেখা ধনী ধনী বাচ্চাগুলো নিয়ে সব তায়েফের মহিলারা রওনা দিছে, ফেরত যাইতে আছে আপনার কটিয়াদির দিকে। যেই মাত্র কি নাম না মঠ খোলা গেছে, গিয়ে দেখতেছে তারা যাইতে আছে আর হালিমা, কথা কয় না, তারা হালিমা কই তুই মনে না, তারা কি হালিমা এই ক্রস করছে মঠ খোলা। হালিমা দেখে সবার কুলের ভিতরে একটা একটা বাচ্চা ওয়া 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 করে কান্দে। তা হালিমা কয় এই তোমরা কি বাচ্চা লইয়া পড়ছো? তোমার লেগে বইয়া থাকবো, মঠ খোলা তোর জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে আসলাম না, তোর খবর নেই মাত্রা মার খেয়ে একটা উঠ লইছত কই থেকে, এটা আজ্ঞা না আডা না কিচ্ছু নেই, এটা লইয়া আইসস কই থেকে, পেছনে পড়ে গেছ, আমরা সব বাচ্চা লই আইছি। হালিমা কয় আর বাচ্চা নাই? হালিমারে সব বান্ধবীরা কইতেছে হ একটা বাচ্চা আছে। কয়টা কথা কয় না, কয়টা? একটা মাত্র বাচ্চা আছে, তবে বাচ্চাটার বাপ নাই। সুবহানাল্লাহ বলবেন না? তো আমরা তো বাচ্চা আনি 2টা টাকার জন্য, তো যেই বাচ্চার বাপ নাই এই বাচ্চার না কি করবো, এই জন্য আমরা খবরও নেই নাই, আমরা খুঁজও নেই নাই, আমরা আনিও নাই, আমরা সব ধনী ধনী বাচ্চাগুলো নিয়ে আসছি। হালিমার স্বামীর মনটা ছিল নরম, হালিমা ছিল খুব হিসাবি। হিসাবি হওয়া খারাপ না, কিন্তু আমাদের দেশে হিসাবি মহিলা থাকা ভালো, কিন্তু আমাদের দেশে এরকম মহিলা আছে অসভ্যের হেডকোয়ার্টার আছে নাকি নাই? যেমনি চুপ করে রয়েছেন মনে হয় নাই, আপনার এলাকায় বোধ হয় নাই। দাউদকান্দিও সুবিধা, দাউদকান্দি মাহফিলে যখন কইছি ও এরকম অনেক মহিলা আছে অসভ্য, এক বুড়া বেড়া ফাল দিয়ে খেয়ে আমরা ঘরে আছি। আমি এটা করতেন কিছু ফিরতেন, আপনার জিজ্ঞেসি এটা আপনার ঘর, আপনার ঘরের কথা বার করে দিচ্ছেন, হুজুর এটা আর গোপন রাখাম কত, তাই আমার আংরা বানাই লেছে। তা আপনি আরে কোন কি কহ সাংঘাতিক খারাপ, এরকম সাংঘাতিক মহিলা বাংলাদেশও আছে নাকি নাই? ওখানে জায়গা মতোই আছে, ঠিক কিনা কও যেটা কন্যা উজুবিল্লাহ। এখন হালিমা মনটা বড় একটু হিসাবি, হিসাব করে, গরিব মানুষ তো হিসাব করে চলে। হালিমার স্বামী কইতে আছে চলো বাচ্চা যখন একটা আছে এটা বোধহয় আমরার কপাল হয়ে আছে, আমরা গিয়ে লই আই। আর হালিমা বলতে আছে গরিব মানুষ, এই বাচ্চা নিয়ে কী করবো, আমরাও গরিব, বাচ্চার বাপ নাই, মাও গরিব, চলেন বাচ্চার দরকার নাই। হালিমার স্বামী অনেক বুঝাইয়া শোনাইয়া হালিমারে আনছে পাকুন দিয়া, অর্থাৎ মক্কা। কই আনছে? কথা কয় না দেখি। মক্কা আইসা দেখে যে কাবা ঘরটা, কাবা ঘরের কিনারে হুজুর দাঁড়াই রয়েছে। মনে করেন আপনার ইমাম সাহেব হুজুর আছে না, ওই মসজিদের সামনে দেখে যে ইমাম সাহেব হুজুর দাঁড়াই রয়েছে। তো দাঁড়াই রয়েছে পরে জিজ্ঞেস হুজুর বাড়ি গো, বাড়ি কইছি এই আলাপ নাই, এই এলাকা তো যে 25 বছর দাওয়াত খাইতে খাইতে তামা তামা করে লাইছি পুরো এলাকায়, বাড়ি কইছি গানের দরকার নাই, সব চিনি, কি হয়েছে কার ঘর লাগবো কর। এই গ্রামও বিলে একটা ঘর আছে, এবার নাম বিলে ছিল আবদুল্লাহ, উনি বিলে দুনিয়াতে নাই, ওনার একটা সন্তান আছে মোহাম্মদ। করি এই আবদুল্লাহ ভাইসাবের কথা কর, ওই যে ঘরটা এটাই তো ঘর। সুবহানাল্লাহ বলবেন না? হালিমার স্বামী আস্তে করে ঘরের সামনে গেলেন। হালিমার সাথে 3 জন মানুষ, হালিমা, হালিমার স্বামী আর হালিমার দুধের বাচ্চা, নাম হইল আবদুল্লাহ। কি নাম? কথা কয় না কি নাম? আবার হালিমা হালিমার স্বামীরে কয় স্বামী গো, এই ঘরটার ভেতরে কোনো পুরুষ নাই, একমাত্র মহিলা, আপনি আবদুল্লাহরে কুলি নিয়ে একটু দাঁড়ান, আমি মহিলার ঘরে মহিলা মানুষ যাই, দোষ হবে না। হালিমা তুসা দিয়া আম্মা জানামানার ঘরের দরজায় দাঁড়াইলেন, দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কণ্ঠ ভেসে আসলো, ওয়ালাইকুম আসসালাম।
কে রে, কে আমারে সালাম দেয়? কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় হালিমা তুই সাদিয়া। কয় চিনলাম না। কয় চিনবেন না, আমার বাড়ি তায়ে। আমেনা ডাক দেয়া কয় ও হালিমা, কেন তুমি দরজায় দাঁড়িয়ে সালাম দাও? হালিমা ডাক দেয়া কয় আমেনা গো, শুনলাম আপনার ঘরে একটা বাচ্চা আছে, আমি বাচ্চা নেওয়ার জন্য আসছিলাম। শুনলাম আপনার ঘরে বাচ্চা আছে, এই বাচ্চাটার খবরে এসেছি, আপনি অনুমতি দিলে আমি ঘরে ঢুকতে চাই। আমেনা ডাক দেয়া কয় হালিমা গো, কত মানুষ বাচ্চা নিয়ে আমার ঘরের সামনে দিয়ে গেল, আমি উটের পায়ের শব্দ শুনলাম, বাচ্চার কান্নার শব্দ শুনলাম, কত মানুষ আসলো আর গেল, আমার ঘরে কেউ খবরও নিল না, তোমার বুঝি বড় মায়া লাগছে গো হালিমা। ও হালিমা, হালিমা গো, তোমার বুঝি আমার মোহাম্মদের জন্য মায়া লাগছে? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। আবার হালিমা ভিতরে ঢুকলেন। হালিমা কয় আমি ভিতরে ঢুকে দেখি আমেনা আসন পেতে বসে আছে বিছানায়, কুলের ভিতরে ছোট্ট একটা শিশু, এমন একটা সাদা রুমাল দিয়া বাচ্চাটার মুখটা এমন করে ঢাকা। আমি গিয়া বললাম আমেনা, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, মন চাইলে নেব, নাও নিতে পারি, তবে বাচ্চাটার একটু দেখতে চাই। আমেনা কয় দেখে নাও নয়ন ভরে। হালিমা কয় দেখবো কেমনে, রুমাল দিয়ে মুখ ঢেকে রাখলে কেমনে দেখবো? রুমাল দিয়ে যদি মুখ ঢাকা রাখো। আমেনা আবার টান দিয়ে মুখের পর্দাটা সরিয়ে দিলেন। হালিমা কয় খোদার কসম, আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি, অনেক মানুষের সন্তান দেখেছি, যেই মাত্র আমেনা পর্দাটা টান দিয়া সরাইল, আমি তার কুলের দিকে তাকাইলাম, খোদার কসম এমন সুন্দর বাচ্চা আমি হালিমা আমার জীবনে আর একটাও দেখি না। এমন সুন্দর বাচ্চা মানুষের হয়, এটা আমার জানা ছিল না গো আমেনা। এমন সুন্দর বাচ্চা মনে হয় যেন চতুর্দশী পূর্ণিমার চারটা আমেনার কোলের ভিতরে শুয়ে শুয়ে হাসতেছে। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম। সকল পৃথিবীর মানুষ একমত হয়ে গেছে। ডাক দেয়া কয় হালিমা, কথা বলতে সাবধানে বইল গো হালিমা, তুমি বলো এমন সুন্দর বাচ্চার দেখো নাই? জবাব নিয়ে যাও, এর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ দ্বিতীয় আর একটাও বানায় না। বানাই তো নাই, তুমি দেখবা কেমনে? বানাইলে না দেখবা। আবার আমার হালিমা কয় আমি দেখলাম বাচ্চাটার দেখি অপলক নয়নে তাকিয়ে আছি, আমার পলক পড়ে না, আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রয়েছি। বাচ্চারা চোখ বন্ধ করে করে ঘুমায়। আমার মন চাইলে আমি তো বাচ্চাটারে দেখতেছি, বাচ্চাটা তো আমারে দেখে না। যদি বাচ্চাটা আমার একটা নজর দেখতো, খোদার কসম আমি কাউকে কিছু বলি নাই, মুখ ফুটে কোনো শব্দও করি নাই। যেই মাত্র আমি মনে মনে চিন্তা করেছি বাচ্চাটা যদি আমারে দেখতো, আমি হঠাৎ করে খেয়াল করে দেখলাম তার বন্ধ চোখের পাতাটা মনে হয় টিপ টিপ করে নড়তেছে। আমার মনে হইল মৃদু মন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাইতেছে। বাচ্চাটা তার দুইটা চোখ খুললেন। আমি আমেনার দিকে তাকাইলেন, আমি অবাক বিস্ময়ে হালিমার দিকে তাকাইল। হালিমা কয় আমি তো আগেই তাকিয়েছিলাম, বাচ্চাটা এবার যখন আমার দিকে তাকাইছে, বাচ্চাটাও পলক ফেলে না, আমিও পলক ফেলি না। হঠাৎ করে আমার মনে হইল বাচ্চাটা কি বুঝলো জানি না, ঠোঁটের কোনাটা বাঁকা করে ছোট্ট বাচ্চা একটা হাসি দিল। হাসির সাথে মনে হইল আমার কলিজাটা দুইটা ভাগ হয়ে গেছে। আমি দৌড় দিয়ে ঘরের বাইরে গেলাম। আমি ডাক দিয়ে বললাম স্বামী আমার, তারা পারলে টাকা দেবে, না পারলে নাই, এই বাচ্চা ফেলাই আমি যাব না গো স্বামী, আপনি অনুমতি দেন বাচ্চাটারে নিয়ে যাই।
হালিমার স্বামী ডাক দেয়া কয়, হালিমা গো, মন চাইলে নিয়ে নাও, আপত্তি নাই। হালিমা গিয়া কয়, আমেনা, ও আমেনা, বাচ্চাটারে আমার কুলে দাও। আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দেয়া কয়, হালিমা, এটা যেমন তেমন বাচ্চা না গো হালিমা, ও হালিমা, এটা যেমন তেমন বাচ্চা না। এই বাচ্চার সম্পর্কে তোমার ধারণা নাই। এই বাচ্চাটা 10 মাস 10 দিন যখন আমার পেটে ছিল, খোদার কসম, বাচ্চা পেটে আসলে মায়েদের বমি বমি ভাব হয়, খাইতে পারে না, মাথা ঘুরায়, ঘুমাইতে পারে না। আর আমার মোহাম্মদ 10 মাস 10 দিন আমার পেটে ছিল, আমি বুঝি নাই আমার পেটে সন্তান আছে নাকি না। দুনিয়াতে যখন বাচ্চা আসে তখন মানুষগুলার কলিজা ছিঁড়ে যায়, অনেক মায়েরা বেহুশ হয়ে যায়, অনেক মা মরেও যায়। ও হালিমা, আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসে, খোদার কসম, একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই, কিন্তু মোহাম্মদ যখন দুনিয়াতে এসেছে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। হালিমা, ও হালিমা, এটা বড় আজব বাচ্চা গো হালিমা। জন্মের আগেই তার বাপ হারাইছে, তে যখন দুনিয়াতে আসছে একটা কাগজের খেলনা কিনে দিতে পারি নাই, আমি তারে আদর করে বাজার থেকে কোনো জিনিস এনে দিতে পারি নাই। আমার মনটা বড় খারাপ। সে ঘুম পাড়াইলে ঘুমাই থাকে, কাঁদে না, নড়াচড়া করে না। দুধ খাওয়াইলেও যেমন, না খাওয়াইলেও তেমন। এটা একটা আজব বাচ্চা গো হালিমা। ও হালিমা, শুনো শুনো শুনো, একদিনের কথা শুনো। এই বাচ্চাটারে রুমের ভিতরে ঘুম পাড়াইয়া আমি হাম্মামে গোসলখানায় ঢুকেছি গোসল করার জন্যে। আমি গায়ে পানি ঢেলে দিয়েছি। আমার মোহাম্মদ ঘুম পাড়াইলে কখনো নড়ে না। আমি যখন গায়ে পানি ঢেলে দিয়েছি, দেখলাম ঘরের ভেতরে শুনলাম নড়াচড়ার আওয়াজ হয়। আমি চমকে উঠলাম, থমকে দাঁড়ালাম। আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম, ঘরের ভিতরে কি নড়ে? আমার মোহাম্মদ নড়ে না। জানালা ফাঁক করে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ হাত পা নাড়তেছে, খিলখিল করে হাসতেছে, কি যেন ধরতে চায়। আমি উপরের দিকে তাকাইয়া দেখি আমি মোহাম্মদরে খেলনা কিন্না দিতে পারি নাই। আমার আল্লাহ তারে খেলনার বাকি রাখে নাই। আকাশের চাঁদের তারাগুলা খেলনা বানাইয়া আমার মোহাম্মদের হাতের কাছে পাঠাই দিছে। আমার মোহাম্মদ ওই তারা ধরতে চায়, পূর্ণিমার চাঁদ ধরতে চায়। হালিমা, আমার সন্তান বড় আজব সন্তান গো, তোমার কাছে আমানত। হালিমা কয়, দাও আমানত। এবার বিসমিল্লাহ বলে হালিমার কুলের ভিতরে যখন নবীকে শোয়াই দিলেন, হালিমা কয়, পৃথিবীর মানুষ তোমরা সাক্ষী থাকো, যেই মাত্র মোহাম্মদকে আমি কুলে নিলাম আমার শরীরটা ছিল শুকনা, বুকের ভিতরে এক ফোঁটা দুধও ছিল না। আমার ছেলে, কি নাম? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। আমার নিজের ছেলে আব্দুল্লাহ তায়েফ থেকে মক্কায় আসতে আসতে বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে, একটা ফোঁটা দুধ সে পায় নাই। যেই মাত্র বিসমিল্লাহ বলে মোহাম্মদকে কোলে নিলাম, খোদার কসম আমি হালিমা টের পাইলাম আমার শুকনা দুইটা বুক সাথে সাথে দুধে ভরপুর হয়ে গেছে। আমি দৌড় দিয়া ঘরের বাইরে গেলাম, আমার স্বামীকে বললাম, স্বামী আর একটা সেকেন্ড দেরি করা যাবে না, চলো তাড়াতাড়ি রওনা দেই। এখন আমরা উটের পিছনে 60 জন। কয়জন? আগে ছিল কয়জন? এখন মোহাম্মদ সহ হয়ে গেছে 60 জন। হালিমা কয়, যেই মাত্র উটের পিছনে উঠলাম, উট এখন এমন করে দৌড়ায়, বসেও ধরেও বসে থাকতে পারি না। ওই যে কি জায়গার নাম, মঠখোলা পর্যন্ত ওদের সাথে দেখা হয়েছিল। মঠখোলা ওরা যায় আর আমি আসতেছি। মঠখোলা পার হইয়া সামান্য একটু সামনে গেছে, ওরা থমকে দাঁড়িয়েছে। তারা পিছনে তাকাইয়া দেখে হালিমার উটটা দৌড়াইয়া তাদেরকে পেছনে ফালাই দিতেছে। বান্ধবীরা ডাক দেয়া কয়, হালিমা, ও হালিমা,
পাকুন দিয়া গিয়ে উঠ বদলাইছো নাকি গো হালিমা? ওই উঠ কি আগের উঠটা না? এটা তো আগের উঠ। কই মিথ্যা কথা বইল না। এই উঠ কোন উঠ বলো? যাওয়ার সময় এখানে দেখা হইল, আমরা তখন আগাইলাম, তুমি পেছন দিক দিয়া ধরে ফেললা। এই উঠ কোন উঠ? এটা নিশ্চয়ই বদলাইছো, নাইলে উঠ এমনি দৌড়ায় কেন? হালিমা ডাক দেয়া কয়, দলেও আমার বান্ধবীরা, আমার সইয়ারা শোনো, উঠ কেন এমনি দৌড়ায় আমি জানি না। কয় জানে কে? কয় আমার স্বামীও জানে না। কয় জানে কে? আমার ছেলে আব্দুল্লাহও জানে না। কয় তাইলে জানে কে? হালিমা চোখের পানি ফালাইয়া কয়, আমার মনে হয় উঠ কেন দৌড়ায় জানে মক্কার শিশু মুহাম্মদ। পাকুন্দিয়ার মুসলমান, মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কোনোদিন যদি মুশতাক ফয়েজি না আসে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। বড় দামি নবীরে, সেই নবীর আমরা উম্মত, সুতরাং মন যা চায় তাই করা যাবে না, ঠিক কিনা?